তৃণমূলের 21শে জুলাই কর্মসূচিকে কেন্দ্র করে শিয়ালদা স্টেশন এবং সংলগ্ন এলাকায় একাধিক তৃণমূল কংগ্রেসের ক্যাম্প দেখা যেত, যে ক্যাম্প থেকে মূলত যারা দূর দূরান্ত থেকে আসছেন তাদেরকে সহযোগিতার জন্য, তাদেরকে যেখানে শহীদ দিবস করা হচ্ছে তৃণমূলের তরফে সেখানে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করা হতো। তাৎপর্যপূর্ণভাবে এবার তৃণমূলের একটাও ক্যাম্প নেই, রয়েছে শুধু কংগ্রেসের ক্যাম্প। ছবিটা জানতে সরাসরি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। আমি বলছি পার্থ, নিঃসন্দেহে এটাও একটা পরিবর্তন। একেবারে পরিবর্তন হয়েছে এবং এবারে 21শে জুলাই পরিবর্তন ছবি দেখা যাচ্ছে। 21শে জুলাই আমরা শিয়ালদা স্টেশনে রয়েছি, যে শিয়ালদা স্টেশনে 21শে জুলাই এই সময় মানে একেবারে ভিড়ে গম গম করতো, একাধিক ক্যাম্প থাকতো, এখানে পুলিশের বিশাল অ্যারেঞ্জমেন্ট থাকতো। সেই পুলিশের অ্যারেঞ্জমেন্ট রয়েছে এখানে, দেখতে পাচ্ছ পুলিশের উচ্চপদস্থ আধিকারিক থেকে পুলিশের অ্যারেঞ্জমেন্ট সেটা রয়েছে। নেই শুধু হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা, নেই শুধু হচ্ছে তৃণমূল কংগ্রেসের কোনো ক্যাম্প। একেবারে শিয়ালদা স্টেশনে যেমন দেখতে পাচ্ছ এখানে পুলিশ অ্যারেঞ্জমেন্ট রয়েছে, কিন্তু কোনো রকমভাবে তৃণমূলের কর্মী সমর্থকদের ঠিক থেকে ভিড় থাকতো, সেই কোনো দিক থেকে ভিড় কিন্তু এখানে নেই। শিয়ালদা স্টেশন একেবারে খাঁকা করছে, শুধুমাত্র যারা যাত্রীরা রয়েছেন, যারা হচ্ছে শিয়ালদা স্টেশন গুরুত্বপূর্ণ স্টেশনে কোনো জায়গায় যাবেন তারা লাগেজ নিয়ে সেই জায়গা স্টেশনে তারা কিন্তু এসছেন। এখানে একটা মাত্র ক্যাম্প দেখতে পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে জাতীয় কংগ্রেসের ক্যাম্প, যে ক্যাম্প এখানে তৈরি করা হয়েছে। তৃণমূলের কোনো ক্যাম্প কিন্তু আমরা ঘুরেও কোনো জায়গায় দেখতে পাচ্ছি না। এখানে শুধুমাত্র নদিয়া জেলা কংগ্রেস কমিটির তরফ থেকে একটা ক্যাম্প এখানে করা হয়েছে এবং সেই ক্যাম্পে এখানে কয়েকজন যারা কংগ্রেস কর্মী সমর্থকেরা তারা এখানে রয়েছেন এবং থেকে তারা বুকে ব্যাজ লাগিয়ে রয়েছেন যে শহীদ মিনার চলুন। আপনারা কি এই ক্যাম্প করে এখানে হেল্প ক্যাম্প করেছিলেন? হ্যাঁ, হেল্প ক্যাম্প আমাদের এই সভাপতি আছে, উনি বলবেন। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, কি করেছেন এখানে, মানে এখান থেকে নিয়ে? আমরা সবাই এখানে আসার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। ইতিমধ্যেই আমাদের হরিণঘাটার থেকে 3টে বাস ব্যারাকপুর মোড়ে দাঁড় করিয়ে থেকে আমাদের লোককে মারা হয়েছে কল্যাণী স্টেশনে। ট্রেন থেকে ধরে ধরে মানুষকে মারছে। এ কোন বিজেপি দেখছে? আমরা বিজেপি সমর্থককে আমাদের এই মিছিলকে তারা বানচাল করার চেষ্টা করছে। আমরা তো আজকে বিজেপি পার্টি অফিস দখল করতে যাইনি। আপনারা কি এখান থেকে যাবেন সবাই শহীদ? এইখান থেকে শহীদ মিনার মিছিল করে যাব। কখন যাবেন? আমরা আরো আধ ঘন্টা পরে মিছিল করে বেরোবো। লোক আসছে আরো ট্রেনে, পরপর ট্রেনে সব লোকরা ক্যাম্প করে হ্যাঁ মিছিল করে যাবেন। মিছিল করে যাব। তারা বলছেন তারা এখানে মিছিল করে যাবেন। এবং যে ছবির কথা বলছিলাম, যেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের এখানে প্রচুর ক্যাম্প থাকতো, কর্মী সমর্থকে ঠিক থেকে ভিড় থাকতো, সেটা কিন্তু এবারে নেই। শুধুমাত্র এখানে কংগ্রেসের দেখতে পাচ্ছি তারা একটা ক্যাম্প করেছে, করে এখান থেকে তারা বলছেন মিছিল করে যাবেন। অন্যদিকে শিয়ালদা স্টেশন আমার সহকর্মী অতনু কুণ্ডু যাকে দেখাতে বলো আরও ছবিটা, পুলিশি অ্যারেঞ্জমেন্ট রয়েছে, পুলিশ রয়েছে, কিন্তু এখানে যে ছবি নেই সেটা হচ্ছে যে ভিড়ের ছবি নেই তৃণমূল কর্মী সমর্থকদের। যারা এখান থেকে মিছিল করে যেতেন তাদের কাউকেই কিন্তু কোনো তৃণমূল কর্মী সমর্থককে এখানে দেখতে পাওয়া যাচ্ছে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।